মাদক পাচার মামলায় দোষী সাব্যস্ত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সিজারুল শেখের 10 বছরের সশ্রম কারাদণ্ড। ত্রিপুরা উত্তর জেলা চুরাইবাড়ি থানা এলাকায় বহুল আলোচিত 560 কেজিরও বেশি নিষিদ্ধ গাঁজা পাচার মামলায় এক অপরাধীকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিলেও বিশেষ এনডিপিএস আদালত জরিমানার অর্থ অনাদায়ে আসামিকে অতিরিক্ত আরও 2 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। সাজাপ্রাপ্ত আসামির নাম সিজারুল শেখ, সে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে 2022 সালের 15 নভেম্বর ত্রিপুরা উত্তর জেলা চুরাইবাড়ি নাকা চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় ত্রিপুরা থেকে আসামগামী পশ্চিমবঙ্গের নম্বরযুক্ত একটি 12 চাকার পণ্যবাহী ট্রাককে আটক করে পুলিশ। ট্রাকে থাকা 2 ব্যক্তি সিজারুল শেখ ও কুলসাদ শেখকে জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কথাবার্তায় চরম অসঙ্গতি ধরা পড়ে। এরপরই পুলিশ ঘটনার গভীরে গিয়ে তদন্ত শুরু করে। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে ওই পণ্যবাহী ট্রাকে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে চালকের সিটের নিচে এবং গাড়ির ছাদে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে মোট 84টি প্যাকেট নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নিষিদ্ধ গাঁজাগুলির ওজন করে দেখা যায় তাতে মোট 560 কেজি 600 গ্রাম শুকনো গাঁজা ছিল। এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ অভিযুক্ত মাদক পাচারকারীদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করে। ল্যাবরেটরিতে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে উদ্ধার হওয়া সামগ্রী গাঁজা হিসেবে নিশ্চিত হওয়ার পর আদালতে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া এবং সাক্ষ্য প্রমাণ গ্রহণের শেষে অবশেষে শুক্রবার আদালত অভিযুক্ত মাদক পাচারকারী সিজারুল শেখকে দোষী সাব্যস্ত করে এই কঠোর সাজা ঘোষণা করেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। গত 15/11/2022 চুরাইবাড়ি থানায় একটা গাড়ি ডিটেইন করা হয় থানার নাকা পয়েন্টে। এটা উষারানী দেবনাথ এবং চুরাইবাড়ি থানার অন্যান্য পুলিশ অফিসাররা ফর্মাল ভেহিকেল চেকিং ডিউটি করছিলেন। অনুমানিক 12:30টার দিকে ত্রিপুরা থেকে আসাম যাওয়ার পথে একটা গাড়িকে ডিটেইন করা হয়, যেটা রেজিস্ট্রেশন নম্বর ছিল WB59B3256। এটা 12 হুইলার ট্রাক। এই ট্রাকে 2 জন লোক ছিল, ড্রাইভার ছিল, একজন ফুলসাদ এসকে আর একজন সিজারুল এসকে। পুলিশ প্রথম জিজ্ঞাসাবাদ গাড়ির কাগজপত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদের পরে কথাবার্তার মধ্যে একটু ইনকনসিস্টেন্সি ছিল। পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করলো, ওই ফুলসাদ এসকে স্বীকার করলো যে গাড়ির মধ্যে কন্ট্রাব্যান্ড আছে। সেই হিসাবে উষারানী দেবনাথ ওসিকে ইনফর্ম করেন। ওসি ছিলেন ওই সময়ে ধ্রুবজ্যোতি দেববর্মা। সেই অনুযায়ী এসডিপিও সাহেবকে ইনফর্ম করা হয় এবং এসডিপিও সাহেব ঘটনাস্থলে এসে প্রথম উষারানীকে অথরাইজেশন দেন। সেই অনুযায়ী অন্য ফর্মালিটিসগুলা সারার পরে গাড়ি যখন সার্চ করা হয়, গাড়ির ড্রাইভারের সিটের নিচ থেকে টোটাল 35টা বান্ডিল উদ্ধার হয় এবং আবার সার্চ করা হয় গাড়ির উপর টপ রুফ থেকে 49টা বান্ডিল সিজ করা হয়। টোটাল 84 বান্ডিল এবং এই 84 বান্ডিলে টোটাল যে গাঁজা উদ্ধার হয়েছিল ওজন করার পরে পাওয়া গেল 560 কেজি 600 গ্রাম। এই 560 কেজি 600 গ্রাম ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে রেখে সিজ করা হয় এবং উইথ আদার ফর্মালিটিস কমপ্লিট করে আসামি ফুলসাদ এসকে এবং সিজারুল এসকে অ্যারেস্ট করে কোর্টে প্রেরণ করা হয়। সেই অনুযায়ী কেস রেজিস্ট্রি হয়, যেটা চুরাইবাড়ি থানার পিএস কেস নম্বর ছিল 2022 CRB 054, যেটা কমার্শিয়াল কোয়ান্টিটিতে কেস রেজিস্ট্রি হয়েছিল। ইনিশিয়ালি ওসি এই কেসটা ইনভেস্টিগেশন করেন ধ্রুবজ্যোতি দেববর্মা এবং SFSL রিপোর্ট থেকে পজিটিভ রিপোর্ট আসে যে এগুলো গাঁজা, এবং চার্জশিট সাবমিট করেন এই কেসে পীযূষ কান্তি সাহা SI। এই কেসে যখন ট্রায়ালে উঠে কেস নম্বর রেজিস্ট্রি হয় স্পেশাল NDPS 79/2023 এবং আমাদের সেশনস জাজ আজকে এই কেসের সাজা ঘোষণা করেন এবং কনভিকশন আসামি সিজারুল এসকে কনভিকশন করা হয়, করিয়ে 10 বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে 1 লাখ টাকার জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের জেল। পাশাপাশি বলতে হয় ফুলসাদ এসকে যে আসামি ছিল, বেইলে যাওয়ার পর সে আর অ্যাপিয়ার করেনি, তার এগেনস্টে সাইনেডাই রেকর্ড করে ওয়ারেন্ট করা হয়েছে। এই হলো টোটাল কেসের স্টোরি। কবে নাগাদ ধরা হয়েছিল? 15/11/2022 যেদিন FIR করা হয় সেদিনই ধরা হয়েছিল। সেশন জাজ কে ছিলেন? ওই সময় সেশন জাজ ট্রায়াল করেছিলেন তো অংশমান দেববর্মা। এখন তো
এস দেবনাথ উনি আছেন।